আজ একটি বিশেষ ঐতিহাসিক চিঠি পড়ছি। বলছি নয়, পড়ছি, অর্থাৎ পাঠ করছি। একটু ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত শুনতে পারেন, বুঝতে পারবেন চিঠিটির গুরুত্ব কতখানি। আমি গোটাটা পড়ছি না, কিছুটা আংশিক আকারেই পড়ব। সময়টা 1921 সাল। 1920-তে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে সারা দেশব্যাপী। মহাত্মা গান্ধী তার ডাক দিয়েছেন। এই অহিংস অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বা পটভূমিতেই 1921 সালে চিঠিটি লেখা হয়েছে দ্য ইউনিয়ন সোসাইটি, কেমব্রিজ থেকে। ডেট 16 ফেব্রুয়ারি 1921, অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলনে যখন সারা ভারত, বাংলা, সর্বত্র এক রাজনৈতিক উত্তাল পরিস্থিতি, সেই সময়কার একটি ঐতিহাসিক চিঠি। সে চিঠির বয়ান আমি হুবহু পড়ছি, তবে আংশিক আকারে। একটু ধৈর্য ধরে শুনুন। প্রণাম, পুরস্বর, নিবেদন। আপনি আমাকে বোধহয় চেনেন না, কিন্তু আমার পরিচয় দিলে বোধহয় চিনিতে পারিবেন। আপনাকে আমি খুব প্রয়োজনীয় কোনো বিষয়ে এই পত্র লিখিতেছি, কিন্তু কাজের কথা আরম্ভ করিবার পূর্বে আমাকে নিজের সিনসিয়ারিটি আগে প্রমাণ করিতে হইবে। সেই জন্য প্রথমে নিজের পরিচয় জানাইতেছি। আমার পিতা শ্রী জানকীনাথ বসু কটকে ওকালতি করেন এবং কয়েক বৎসর পূর্বে সেখানকার গভর্নমেন্ট প্লিডার ছিলেন। আমার একজন দাদা শ্রী শরৎচন্দ্র বসু কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার। আপনি আমার পিতাকে চিনিলেও চিনিতে পারেন এবং আমার দাদাকে নিশ্চয়ই চেনেন। বুঝতেই পারছেন চিঠিটি কার লেখা হতে পারে। আমি পড়ছি, শুনুন আরেকটু। 5 বৎসর পূর্বে আমি কলিকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়িতাম। 1916 সালের গোলমালের সময় আমি বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেলড হই। 2 বৎসর নষ্ট হইবার পর আমি কলেজে পড়িবার অনুমতি পাই। তারপর 1919 সালে আমি বিএ পাশ করি এবং অনার্সে প্রথম শ্রেণীতে স্থান পাই। 1919 সালের অক্টোবর মাসে এখানে আসিয়াছি, অর্থাৎ কেমব্রিজের কথা বলা হয়েছে। কেমব্রিজে উনি গিয়েছেন 1919 সালের অক্টোবরে। 1920 সালের আগস্ট মাসে আমি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করি এবং 4র্থ স্থান প্রাপ্ত করি। আমি এই বছর জুন মাসে মরাল সায়েন্স ট্রাইপস পরীক্ষা দেব। সেই মাসে আমি এইখানকার বিএ ডিগ্রি পাইব, এইখানকার মানে কেমব্রিজের থেকে। এখন কাজের কথা বলি। সরকারি চাকরি করিবার আমার মোটেই ইচ্ছা নেই। আমি বাড়িতে লিখিয়াছি বাবাকে এবং দাদাকে যে আমি চাকরি ছাড়িয়া দিতে চাই। আমি এখনো উত্তর পাই নাই। তাহাদের অনুমতি পাইতে হইলে আমাকে দেখাইতে হইবে আমি চাকরি ছাড়িবার পর কি ট্যাঞ্জিবল কাজ করিতে চাই। আমি অবশ্য জানি যে চাকরি ছাড়িয়া আমি যদি কোমর বাঁধিয়া দেশের কাজে অবতীর্ণ হই, তাহা হইলে করিবার আমার অনেক কিছুই আছে, যথা জাতীয় কলেজে শিক্ষকতা, পুস্তক ও খবরের কাগজ প্রণয়ন এবং প্রকাশ, গ্রাম্য সমিতি স্থাপন, জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যদি এখন বাড়িতে দেখাইতে পারি যে আমি কি ট্যাঞ্জিবল কাজ করিতে ইচ্ছা করি, তাহা হইলে বোধহয় চাকরি ছাড়া সম্বন্ধে অনুমতি সহজে পাইব। আমি যদি তাহাদের অনুমতি লইয়া চাকরি ছাড়িতে পারি, তাহা হইলে বিনা অনুমতিতে কোনো কাজ করিবার আবশ্যকতা নাই। আমি জানিতে ইচ্ছা করি আপনারা আমাকে এই স্বদেশ সেবার যজ্ঞে কি কাজ দিতে পারেন। আমার বিদ্যা বুদ্ধি কিছুই নাই, কিন্তু আমার বিশ্বাস যে যৌবনোচিত উৎসাহ আমার আছে। আমি অবিবাহিত। লেখাপড়ার মধ্যে আমি ফিলোসফিটা একটু পড়িয়াছি, কারণ কলিকাতায় আমার ওই বিষয়ে অনার্স ছিল এবং এইখানে আমি ওই বিষয়েই ট্রাইপস পড়িতেছি। সিভিল সার্ভিস পরীক্ষার কৃপায় সর্বাঙ্গীন শিক্ষা খানিকটা হইয়াছে,
যেমন ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি, ইংলিশ ল, সংস্কৃত, জিওগ্রাফি। আমি বিশ্বাস করি যে আমি যদি নিজে এই কাজে নামিতে পারি তাহা হইলে আমি এখানকার দুই একজন বাঙালি বন্ধুকে এই কাজে টানিতে পারিব। কিন্তু আমি নিজে যতক্ষণ এই কাজে না নামিতেছি ততক্ষণে কাহাকেও টানিতে পারিতেছি না। এখন আমাদের দেশে কোন কোন বিষয়ে কাজ আরম্ভ করিবার সুবিধা আছে তাহা এইখান হইতে বুঝিতে পারিতেছি না। তবে আমার মনে হইতেছে যে দেশে ফিরিলে আমি কলেজ অধ্যাপনা এবং পত্রিকার লেখা এ দুই কাজে হাত দিতে পারিব। আমার ইচ্ছা ক্লিয়ার কাট প্ল্যান্স লইয়া চাকুরি ছাড়িতে। তাহা করিতে পারিলে চাকুরি ছাড়ার পর আমাকে চিন্তায় সময় ব্যয়িত করতে হইবে না এবং আমি চাকুরি ছাড়ার সঙ্গে সঙ্গেই কর্মযজ্ঞে নামিতে পারিব। আপনি আজ বাংলাদেশের স্বদেশ সেবাযজ্ঞের প্রধান ঋত্বিক, তাই আপনার নিকট এই পত্র লিখিতেছি। আপনারা ভারতবর্ষে যে আন্দোলনের বন্যা তুলিয়াছেন তাহার তরঙ্গ চিঠি ও খবরের কাগজে ভেতর দিয়া এইখানে আসিয়া পৌঁছাইয়াছে, অর্থাৎ কেমব্রিজের কথা বলা হয়েছে। এখানেও তাই মাতৃভূমির আহ্বান শোনা যায়। অক্সফোর্ড থেকে এক মাদ্রাজি তাহার লেখাপড়া আপাতত স্থগিত রাখিয়া দেশে ফিরিয়া যাইতেছে, সেখানে গিয়া কাজ করিবার জন্যে। কেমব্রিজে এখনো পর্যন্ত এইরূপ কিছু করা হয় নাই, যদিও অসহযোগিতা সম্বন্ধে আলোচনা খুব বেশি রকম চলিতেছে এইখানে। আমার বিশ্বাস যদি কেহ পথ দেখাইতে পারে তাহা হইলে এই পথ অনুসরণ করিবার লোক এইখানে আছে। আপনি বাংলাদেশে আমাদের সেবাযজ্ঞের প্রধান ঋত্বিক, তাই আপনার নিকট আমি উপস্থিত হইয়াছি। আমার যৎসামান্য বিদ্যা, বুদ্ধি, শক্তি ও উৎসাহ লইয়া মাতৃভূমির চরণে উৎসর্গ করিবার জন্য আমি নিজেকে সমর্পণ করিতেছি। আমার বিশেষ কিছুই দিবার নাই, শুধু মন এবং এই তুচ্ছ শরীর ছাড়া। আপনাকে এই পত্র লিখিবার উদ্দেশ্য শুধু আপনাকে জিজ্ঞাসা করা যে আপনি আমাকে এই বিপুল সেবাযজ্ঞে কি কাজ দিতে পারেন বা কি কাজ দিতে পারেন। আমি তাহা জানিতে পারিলে বাড়িতে বাবাকে এবং দাদাকে সেইরূপ লিখিতে পারিব এবং নিজের মনকেও সেইভাবে প্রস্তুত করিতে পারিব। আমি ডাকযোগে আপনাকে চিঠি লিখিতে সাহস পাইলাম না, কারণ সেন্সারের ভয়। তাই আমার নিকটতম বন্ধু শ্রী প্রমথনাথ সরকারকে আমি এই চিঠি পাঠাইতেছি। তিনি আপনার হাতে এই চিঠি দিয়ে আসিবেন। আমি যখন আপনাকে পত্র দিব তখন এইভাবেই দিব। আপনি অবশ্য আমাকে চিঠি লিখিতে পারেন, কারণ এইখানে চিঠি সেন্সার হওয়ার ভয় নাই। আমার আর কিছু বলিবার নাই। আমি আজ প্রস্তুত, আপনি শুধু কর্মের আদেশ দিন। আমার নিজের মনে হয় আপনি যদি স্বরাজ পত্রিকা ইংরাজিতে আরম্ভ করেন তাহা হইলে আমি সেই পত্রিকার সাব এডিটোরিয়াল স্টাফে কাজ করিতে পারি। তাহা ছাড়া জাতীয় কলেজের নিম্ন শ্রেণীতে অধ্যাপনাও করিতে পারি। তবে এই ক্ষেত্রে আরও জানাইয়া রাখি যে কংগ্রেসের বিষয়ে আমার কিছু প্রস্তাব আছে। চিঠির থেকে বাইরে এসে বলছি যে এইখানে এই চিঠিতে সেই সময় যে জাতীয় কংগ্রেস ছিল সেই জাতীয় কংগ্রেসের কর্মপ্রণালী এবং তাদের যে অ্যাক্টিভিটিস সেই বিষয়ে এই চিঠিতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে বা সাজেশন দেওয়া হয়েছে বলা যায়। আমি ওটা পাঠ করছি না। যদি কেউ এই বিষয়ে কৌতূহলী হন তবে আমি ডিটো এখান থেকে পাঠ করে শোনাবো যে কী ছিল সেই পরামর্শ। আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন কার চিঠি আমি পাঠ করছি। ঐতিহাসিক চিঠি হুবহু পাঠ করছি। চিঠির শেষ অংশে চলে আসছি, একেবারে শেষ প্যারাগ্রাফে। সেখানে কি লেখা আছে? শেষ অনুচ্ছেদে আপনার মতের জন্য অপেক্ষা করিতেছি। আপনি কি কি কাজে আমাকে নিযুক্ত করিতে পারিবেন তাহা জানিবার জন্য আমি ব্যগ্র আছি, তবে আমি প্রস্তুত। যদি আপনাদের অভিপ্রায় থাকে কাহাকেও বিলাতে পাঠাইতে জার্নালিজম শিখিতে, তাহলে আমি সেই কাজের ভারও লইতে পারি। আমাকে যদি সেই ভার দেন তাহলে প্যাসেজ এবং আউটফিট খরচ বাঁচিয়া যাইবে। একদম শেষ লাইনে বলা আছে, আমার নিজের ইচ্ছা যে যদি চাকুরি ছাড়ি তাহলে জুন মাসেই রওনা হইব, তবে প্রয়োজন হইলে আমি নিজের ইচ্ছা পরিত্যাগ করতেও প্রস্তুত হইয়া আছি। আমার বহুভাষিতা ক্ষমা করিবেন।
আশা করি যথাশীঘ্র উত্তর দিবেন, আমার প্রণাম জানিবেন। ইতি প্রণত শ্রী সুভাষচন্দ্র বসু। আপনারা হয়তো আগে গেস করতে পেরেছিলেন কতগুলো হিন্টস দেখে যে চিঠিটি কার লেখা। একদম তাই, নেতাজি সুভাষচন্দ্র বসু। তখনও তিনি নেতাজি হয়ে উঠতে পারেননি, সুভাষচন্দ্র বসু। কাকে লিখেছিলেন জানেন চিঠিটা? 1921 সালে প্রথম চিঠি তিনি লিখলেন কেমব্রিজ থেকে। তখন তিনি কেমব্রিজে রয়েছেন। কেমব্রিজ থেকে তিনি চিঠিটা লিখলেন কলকাতায়। কাকে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়কে। আমাদের দেশবন্ধুকে চিঠি লিখলেন তিনি। এই চিঠির গুরুত্ব কতটা সেটা আপনারা যারা ইতিহাস চর্চা করেন বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বন্ধে জানেন তারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন। যে চিঠির পরবর্তীতে, যদিও সুভাষচন্দ্র বসু এর পরবর্তীতে আরও চিঠি দেন, এবং প্রথম চিঠি এটাই ছিল। এই চিঠির পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা শ্রী সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দেখি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার এই স্বদেশ সেবার গুরু ছিলেন, তাও জানি, এবং এটা কিন্তু এই চিঠির পরবর্তীকালের ঘটনা, যেটা আমরা জানি। তাই আসুন, এই রকম অনেক অনেক চিঠি আছে, ঐতিহাসিক চিঠি। সৌভাগ্যক্রমে আমি এরকম কিছু চিঠি পেয়েছি একটা পুস্তক আকারে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রী তরুণ ভৌমিকের প্রতি। আমাদের তরুণদা, জলপাইগুড়ি আসাম মোড়ে যে তরুণদা থাকেন, আমরা জানি, তার অনেক ভিডিও আমরা দেখেছি। তিনি নেতাজি সুভাষচন্দ্রের একজন পূজারী, ভক্ত, একনিষ্ঠ প্রেমী যাকে বলা যায়। তিনি আমাকে একটি বই গিফট করেছেন। সেই বইয়ে হুবহু এরকম অনেক অনেক ঐতিহাসিক চিঠি রয়েছে। সেই চিঠি আজকে সোশ্যাল মিডিয়ায় আমি পাঠ করলাম, হুবহু যা ছিল তাই পাঠ করলাম। কৃতজ্ঞতা তরুণ ভৌমিক মহাশয়কে। এবং এই বই যে কত অমূল্য বই সেটা আমি বুঝতে পেরেছি বইটা পড়ে। নমস্কার। যদি আপনাদের কৌতূহল থাকে, জিজ্ঞাসা থাকে, তবে অবশ্যই জানাবেন। আমি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের চিঠি, ঐতিহাসিক চিঠি, যেই চিঠিগুলোর গুরুত্ব বিরাট এবং তার ইম্প্যাক্ট, ফলাফল মারাত্মক হয়েছিল, আমি অবশ্যই জানাবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো কাজ করুন, ক্রিয়েটিভ কাজ করুন। কে কি বলছে, কে কোথায় কি করছে, ডাজন্ট ম্যাটার। ভালো থাকুন, ভালো চিন্তা করুন, আশীর্বাদ করবেন, আমিও যেন নিজের পথে অবিচল থাকতে পারি। কুছ তো লোক কহেঙ্গে। নমস্কার।